নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃহস্পতিদেব রোহিণী নক্ষত্রে 13ই জুন থেকে 20শে আগস্ট পর্যন্ত থাকার জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন দিক থেকে শুভ ফল লাভ করবেন এবং কোন জায়গাটা আপনাদের সাবধান থাকতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনারা জানেন একে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি বক্রী হচ্ছে 30শে জুন থেকে। পঞ্চম ভাবে রাহু রয়েছে, তাই চতুর্থ বা পঞ্চম ভাবে রাহু থাকার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে প্রেম সংক্রান্ত ব্যাপারে কিছুটা সমস্যা ক্রিয়েট করলেও ফোর্থ হাউসে শনি কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে কিছুটা বিষণ্ণতা তৈরি করছে, কাজের চাপ তৈরি করছে, এগুলো নিয়ে বলেছি অলরেডি। কিন্তু রোহিণী নক্ষত্রে বৃহস্পতিদেব যখনই প্রবেশ করে গেছে 13ই জুন থেকে এবং থাকবে হচ্ছে আগস্টের 20 তারিখ পর্যন্ত, তো 13ই জুন থেকে 20শে আগস্ট পর্যন্ত এখানে প্রথমে রোহিণী নক্ষত্রে অবস্থান করবে, তারপর আবার 28শে নভেম্বর পরে কিন্তু আলটিমেটলি কিন্তু বৃহস্পতিদেব ফের রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। তো যাই হোক, আমরা মেন যে আলোচনাটা করছি যে 13ই জুন থেকে 20শে আগস্ট পর্যন্ত এই সময়কালে রোহিণী নক্ষত্রে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য বৃশ্চিক রাশি বা লগ্ন কোন দিক থেকে শুভ ফল লাভ করবে সেগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন আমি কি বলছি। দেখুন, রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র। তো চন্দ্র হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি। তাই পঞ্চমপতি নিজে নবমপতি নক্ষত্রে অবস্থান মানে রোহিণী মানে হচ্ছে চন্দ্রের সবথেকে, চন্দ্র এক একটি নক্ষত্রে অবস্থান করে মোটামুটিভাবে। তো চন্দ্র এক একটি নক্ষত্রে যেমন অবস্থান করে তেমন সিমিলারভাবে 27খানা টোটাল নক্ষত্র থাকে। তো 27খানা নক্ষত্রের মধ্যে চন্দ্র রোহিণী নক্ষত্রে থাকলে চন্দ্র সবথেকে বেশি ভালো থাকে। তাই চন্দ্র রোহিণী নক্ষত্র তার সবথেকে সেরা ওয়াইফ হিসেবে মানা হয়। তো যাই হোক, চন্দ্র যদি রোহিণী নক্ষত্রে থাকে তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল মতে মনে করা হয় যে 27খানা নক্ষত্র হচ্ছে 27খানা চন্দ্রের তার ওয়াইফ, তার বউ। তো রোহিণী নক্ষত্রে চন্দ্র থাকলে সব থেকে বেশি শুভ ফল দেয়। তাই রোহিণী নক্ষত্রের মধ্যে একটা ইমোশনাল ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। তাই বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্র দিয়ে পাশ করবে তখন আপনার জীবনে নবমপতি পঞ্চমপতির একটা কানেকশন, অর্থাৎ আপনি বুদ্ধি খাটিয়ে আপনার ভাগ্যের উন্নতি হবে, কর্মের উন্নতি হবে, আপনার মধ্যে একটা ইমোশনাল ব্যাপার, সেন্টিমেন্টাল ব্যাপার, আপনার জীবনের সার্বিক দিক থেকে পঞ্চমপতি এমন একটা অসপিসিয়াস প্ল্যানেট বৃহস্পতিদেব, যে দেবগুরু বৃহস্পতিদেব, সে জীবনের কিন্তু অর্থ, জ্ঞান, প্রজ্ঞা, জীবনের উন্নতি, জীবনের সার্বিক যে গঠনমূলক পরিবর্তন, সেই জায়গাগুলো কিন্তু বৃহস্পতিদেব কন্ট্রোল করে। তাই বৃহস্পতিদেব যখনই কিন্তু এখানে নিজে চন্দ্রের নক্ষত্র দিয়ে পাশ করবে তখন আপনার ভাগ্যের উন্নতি করবে, আপনাকে রিলেশনগত দিক থেকে অনেকটা স্ট্রং করবে, আপনার কেরিয়ার লাইফে, আপনার ফিনান্সিয়াল দিক থেকে অনেকটা কিন্তু হেল্প করবে, আপনার জীবনে কেরিয়ারে অনেকটা গ্রোথ তৈরি হবে, আপনার প্রফেশনাল লাইফে অনেক উন্নতি করতে পারবেন, প্রফেশনাল লাইফে সার্বিক অর্থে অনেক বাধা বিপত্তি আপনার জীবন থেকে সরে যাবে, আপনার ফ্যামিলি কেন্দ্রিক যে বন্ডিংটা সেটা অনেক দৃঢ় হবে, ফ্যামিলির অনেক সমস্যা, ফোর্থ হাউসে শনি বক্রী থেকে যে সমস্যা ক্রিয়েট করছিল সেই জায়গাটাও কিন্তু এখানে রোহিণী নক্ষত্রে বৃহস্পতিদেব অবস্থান করে কিন্তু সেই সমস্যাকে সার্বিকভাবে সরিয়ে দেবে। বৃহস্পতিদেব আপনার পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি হওয়ার জন্য আপনার বুদ্ধি, আপনার সন্তান, আপনার প্রেম ভালোবাসা, আপনার রোম্যান্টিকতা, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার জীবনের ক্রিয়েটিভিটি, আপনার জীবনের সার্বিক নিজে থেকে যে কাজটা আপনি করেন সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি আপনাকে প্রভাব বিস্তার করায়। এবং বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বিতীয় পতি, অর্থাৎ অর্থ ইনকাম বা মুখের ভাষা প্রয়োগ করে যে কোনো কাজের সফলতা বা আপনার ক্ষেত্রে অর্থ সেভিংস, এই এতগুলো ভাবকে কন্ট্রোল করে। তার উপর বৃহস্পতি তো নিজস্ব দিক থেকে বলতে গেলে আপনার জ্ঞান, আপনার জীবনে গুরুপ্রাপ্তি, আপনার জীবনের সার্বিক উন্নতি। তো বৃহস্পতি এখানে চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে আপনাকে সর্বাত্মকভাবে আপনার ফিনান্সিয়াল দিক থেকে, আর্থিক দিক থেকে অনেকটা হেল্প করবে, কেরিয়ারগত দিক থেকে বা প্রফেশনাল দিক থেকে আপনি অনেক গেইন পাবেন। আপনি এই সময় যদি কর্ম পরিবর্তনের চেষ্টা করেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে, ফ্যামিলি বন্ডিংটা অনেকটা দৃঢ় হবে, আপনার কোনো রকম হেলথ সংক্রান্ত ইস্যু থাকলে, কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে বৃহস্পতিদেব কিন্তু যখনই এই চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রতে পাশ করবে তখন কিন্তু আপনার হেলথ সংক্রান্ত অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে। আপনার মন মানসিকতার মধ্যে যে ডিপ্রেশন, বিতৃষ্ণা, ভালো না লাগা,
পঞ্চম ভাব দিয়ে যেহেতু রাহু অবস্থান করছে বা রাহু পাস করে যাচ্ছে, ট্রানজিট করে যাচ্ছে, তাই পঞ্চমপতি এখানে নিজে স্ট্রং হয়ে রোহিণী নক্ষত্রে অবস্থান করে আপনার ক্ষেত্রে কিন্তু রোম্যান্টিকতা বা আপনার মধ্যে মনের মধ্যে যে বিষণ্ণতা সেই জায়গাটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। আপনার মনের মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করবে, পজিটিভ ভাবমূর্তি তৈরি করবে। আপনার রিলেশনের দিক থেকে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। আপনাদের নিজেদের লাইফ পার্টনারের সাথে বা প্রেমিক প্রেমিকার সাথে বা আপনার নতুন কোনো প্রেম আসতে পারে বা রিলেশনগত দিক থেকে কিন্তু অনেকটা শুভ ফল আপনি লাভ করবেন। বৃহস্পতি যেহেতু এখানে ইমোশনাল দিক থেকে, রোম্যান্টিকতার দিক থেকে শুভ ফল দেবে। আপনারা যার সঙ্গে প্রেম করুন না কেন, যার সঙ্গে রিলেশনশিপের মধ্যে থাকুন না কেন, বা যদি বিবাহ হয়ে থাকে সেই সম্পর্কটা আপনার ক্ষেত্রে অনেকটা দৃঢ় হবে। আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিক প্রেমিকা আপনার জায়গাটা অনেকটা বুঝতে কিন্তু সমর্থ হবে। আপনার সঙ্গে একটা ভালো বোঝাপড়া তৈরি হবে। এখানে বৃহস্পতি যেহেতু চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে, আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে। নবমপতি নক্ষত্র দিয়ে পাশ করার জন্য ভাগ্যের উন্নতি হবে। বাবার দিক থেকে বা পিতার দিক থেকে অনেক হেল্প পাবেন। আপনার জীবনের যে যে জায়গাগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেই জায়গায় সার্বিক বাধা কিন্তু সরে যাবে। ঈশ্বর দত্ত আপনি হেল্প কিন্তু ফিল করতে পারবেন এবং আপনার মধ্যে ফ্যামিলি কেন্দ্রিক যে বন্ডিং বা পরিবার কেন্দ্রিক গঠনমূলক পরিবর্তন হবে। আপনার সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে, আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে এখানে কিন্তু বৃহস্পতিদেব হেল্প করবে। আপনাকে কিছুটা ইমোশনাল, কিছুটা সেন্টিমেন্টাল, অত্যন্ত রোম্যান্টিক গোছের এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ কিন্তু এখানে চন্দ্রদেবের নক্ষত্র। চন্দ্র তো এমনিই একটা ইমোশনাল প্ল্যানেট, তো ইমোশনালের কারগ্রহী কিন্তু চন্দ্র। তো চন্দ্র আপনাকে কিন্তু চন্দ্রের যে ইমোশনাল ব্যাপারটাকে কিন্তু বৃহস্পতিদেব থেকে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করবে এবং সেই সঙ্গে আপনার যে পুরনো যে মনের কষ্ট চলছিল সেই কষ্টটাকে সার্বিকভাবে কিন্তু অনেকটা সরিয়ে দেবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রোহিণী নক্ষত্র চন্দ্র নক্ষত্র হওয়ার জন্য বৃহস্পতি এই নক্ষত্র দিয়ে পাশ করার জন্য আপনার কিছুটা সর্দি কাশি বা কফ সংক্রান্ত সমস্যা বা কিছুটা যাদের শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা রয়েছে সেই ব্যাপারটা একটু হতে পারে। সেই ব্যাপারে একটু সাবধান হবেন। ওভারঅলভাবে কিন্তু পঞ্চমপতি নবমপতির কানেকশন, অর্থাৎ পঞ্চমপতি দ্বিতীয়পতি নিজে নবম ভাবের নক্ষত্র দিয়ে পাশ করার জন্য, নবমপতি নক্ষত্র দিয়ে পাশ করার জন্য আপনার নিজের প্রফেশনাল দিকে, ফিনান্সিয়াল দিকে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, রিলেশনের দিক থেকে, আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে, হেলথ সংক্রান্ত ইস্যুকে নির্মূল করার দিক থেকে, আপনার পড়াশোনার দিক থেকে, সন্তান লাভের দিক থেকে, ব্যবসার দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে এতগুলো জায়গাকে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নকে কিন্তু অনেকটা একটা পজিটিভ ফল কিন্তু প্রদান করবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ফোর্থ হাউসে শনি থাকার জন্য আপনার বক্রী শনি কিন্তু আপনার মনের মধ্যে একটু বিষণ্ণ ভাব ক্রিয়েট করতে চাইছে এবং রাহু পঞ্চম ভাবে থাকার জন্য আপনার রোমান্টিকতা বা প্রেম সুলভ জায়গায় কিছুটা ডিস্টারবেন্স তৈরি করবে। ফ্যামিলির সঙ্গে একটা এই প্রেম সংক্রান্ত ব্যাপারে কিছুটা মনোমালিন্য তৈরি করতে পারে, যেহেতু ফোর্থ হাউসে শনি বক্রী হয়ে পাস করছে। তো সেই জায়গাটা আপনাকে একটু সাবধান থাকতে হবে। আপনাকে কিন্তু রাহুর মন্ত্রও দরকার হলে পাঠ করতে হবে 66 দিন 108 বার করে, এবং প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে। এবং আপনার প্রফেশনাল ফিল্ডে যে চাপটা আপনার আসছে সেই চাপটা একটু নিতে হবে। আপনাকে ধৈর্য সহকারে প্ল্যানিং করে যে কোনো কাজের রূপরেখা কিন্তু ঠিক করতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাকে প্রবলেম ক্রিয়েট করবে না। অ্যাকচুয়ালি বৃহস্পতিদেব নিজে কিন্তু ভাগ্যপতি নক্ষত্র দিয়ে বাস করার জন্য আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি করবে, অর্থাৎ ভাগ্যপতির সঙ্গে পঞ্চমপতি বা দ্বিতীয়পতি বৃহস্পতি দেবের একটা কানেকশন সর্বার্থকভাবে আপনার একটা শুভ পরিবর্তন নিয়ে আসবে। তবে আপনার বাচ্চাটি বৃহস্পতি কেমন অবস্থায় রয়েছে বা চন্দ্র কেমন অবস্থায় রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমি বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে ভিডিও করলে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রেই যে পজিটিভ ফলটা পাবেন পুরোপুরি তা নয়। কেউ হয়তো 70% পাবেন, কেউ হয়তো 90% পাবেন, কেউ হয়তো 100% পাবেন। তার মেইন ডিপেন্ড করবে আপনার বাচ্চার চন্দ্র বা বৃহস্পতি কতটা স্ট্রংলি অবস্থায় রয়েছে। যদি যে সেই গ্রহগুলো স্ট্রংলি অবস্থায় না থাকে তাহলে কিন্তু সেই গ্রহগুলো সঠিকভাবে প্রতিকার করতে হবে, সঠিকভাবে রেকটিফিকেশন করতে হবে, তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে শুভ ফল কিন্তু লাভ করবেন। এবং আপনার বাচ্চাটি সঠিকভাবে রেকটিফিকেশন করার জন্য সঠিকভাবে প্রতিকার করা উচিত, তাহলে আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু কেটে যাবে। আজকে এখানেই থামছে। আমার এই অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, বৃহস্পতি যেহেতু এখানে নবমপতি নক্ষত্র দিয়ে পাশ করছে, প্রতি বৃহস্পতিবার আপনাদের নিরামিষ খেতে হবে, বিষ্ণু দেবের আরাধনা করতে হবে, এবং আপনাকে সেই সঙ্গে যদি আপনার বাচ্চাদের বৃহস্পতি কোনো রকম সমস্যা থাকে তাহলে সেটাতে প্রতিকার অবশ্যই করবেন। আর না হলে আপনারা করতে পারলে তো খুবই ভালো, করতে পারুন বা না পারুন আপনারা কিন্তু প্রতি বৃহস্পতিবার হলুদ ড্রেস আপনারা অবশ্যই ইউজ করবেন, বা ইয়েলো কোনো বস্ত্র, হলুদ কোনো বস্ত্র কাউকে আর্ত বা দারিদ্র মানুষকে দান করতে পারেন, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে একটা পজিটিভ ফল প্রদান করবে। বোঝা গেল কি বললাম?
আমার নিউজ ফ্রেন্ড আরও কতটা ভালো লাগলো, কতটা মনকে ছুতে পারলো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।